ধরো আমার পিঙ্কি ফ্যান তোমাকে ম্যারেজের জন্য বললো, what are you gonna do? ও বাবা, কি আর করবে? বিয়েই করবে, ভালোবাসতে তো বিয়েই করে। ছোড় দাও নাকি প্রেম করে বিয়ে করবে তুমি? ছোড় দাও মানে কি? ছোড় দাও মানে আমি কি প্রেম করতে পারি না? তার মানে প্রেম করছো? আরে না না, আরে আমি সেটা মিন করিনি। তাহলে কি মিন করছো? পিঙ্কি ফ্যান, পিঙ্কি ফ্যান কলিং। হসিজান দাদা, কি গো আর দাঁড়িয়ে আছো কেন? ফোনটা ধরো। মিঠাই থাক থাক। থাক মানে কি? থাক মানে কি? হ্যালো হ্যালো পিঙ্কি, তুমি সাবধানে বাড়ি পৌঁছেছো তো? हाँ हाँ सैंडी जी, मैंने ना आज बहुत एंजॉय किया। थैंक यू इनवाइट करने के लिए। আপনার ফ্যামিলি না বহুত কিউট আছে। मैं फिर कब आ सकती हूँ? হ্যালো পিঙ্কি সিস্টার, আমি মিঠাই বলছি। বলছি কি কালকে তোমার সাথে দেখা হচ্ছে, তুমি বাড়ি চলে এসো কাল। এই না 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 না, প্লিজ প্লিজ না, বাড়িতে না বাড়িতে না। আরে দাদাই আছে, কি ভাববে? ও রিকি দাদা, রিকি দাদা প্লিজ তুমি ওদেরকে একটু বোঝাও, কি সব কাণ্ড করছে তুমি বলো তো। এই প্লিজ বোঝাও। অলরাইট, let me think. Fine না, ওকে একটা ক্যাফেতে ডাকো আর we'll all go there, okay? দেখবো কতটা কি ঘটছে। You get it? স্যান্ডি, এই কয়েকদিনে না তো দাদা ভাইও লাভের মিনিংটা শিখেছে, তাই বেঁচে গেলি জানিস তো। You should thank মিঠাই রানী। আজ তো দাদা ভাই তোকে হেল্প করবে, just count on me. হ্যাঁ পিঙ্কি সিস্টার বলছি, তাহলে কালই দেখা হচ্ছে। আর আমরা না একটা কথা বলি, সেটা তুমিও আজকে আমাদের সাথে বলো। বলো জয় গোপাল। জয় গোপাল। জয় গোপাল। হেলদি কিচেনের রং চেঞ্জ হলো, যদি সেটা পিসেমশাই লোক সন্তোষ সৎপতি করে থাকে তাহলে কেন করলো? পিসেমশাইকে কি কেউ এই কাজটা করাতে পারে? নাকি পিসেমশাইয়ের এসব থেকে কোনো বেনিফিট হয়েছে? কি ধরনের বেনিফিট হতে পারে? মনিটারি বেনিফিট? কত টাকা পেয়েছে? কি দিয়েছে এই টাকাটা? উনি করতে পারে এই কাজটা? বিকজ উনি সব থেকে বেশি বেনিফিটেড হয়েছে আমার ডেথ থেকে। সব কি লিখছি আমি? কেন লিখছি এরকম ভাবে? Be careful, Sid. Just be careful. Don't do this. Jesus. I'm
আই এম সরি মিঠাই ম্যাম। তুমি কিছু লিখছিলে না? এই কি লিখছিলে গো? একটা নতুন গান লিখছি। আমি দেখছি। না তোমার দেখার কোনো দরকার নেই মিঠাই ম্যাম। আমি দেখলে কি হবে? খুব সাবস্ট্যান্ডার্ড লিরিক্স, কিছু দেখার দরকার নেই। না ছিঁড়ে দিচ্ছে কি? আরে এটা দেখলে তুমি আর আমার ফ্যান থাকবে না। এটা কি এনেছো বলো না? এইটাতে গরম জল এনেছি। কাল রাত্রিবেলা তোমার বাড়িতে তোমার যা কাশি হচ্ছিল বাবা, যদিও এখন আর তোমার কাশি হচ্ছে না, কিন্তু তাও আমি ভাবলাম যদি রাত্রিবেলা তোমার আবার কাশি হয় তখন কি হবে রকিস্টারের, তাই জন্য আমি গরম জল নিয়ে এসেছি। ও তা তুমি নিশ্চয়ই নিজের পড়ার মতন কিচ্ছু আনোনি? উঁচে ওর জামাই পড়তে হবে, আমি নিয়ে আসছি। ইউ ওয়েট মিঠাই, কাম। এই না ধরো। থ্যাংক ইউ মিঠাই ম্যাম। মানে তুমি এইভাবে রিকির খেয়াল রাখছো, মানে রিকি ইজ ফ্ল্যাটার্ড। যত্নগুলো তো ভালোই লাগে রকিস্টারের, কিন্তু তাও কিছু মনে পড়ে না। না যাকে বাবা, মিঠাই আর মনে পড়াপড়ির কোনো কথা বলবে না। মিঠাই চললো। মানে সত্যি এবারে তাড়াহুড়ো করতে হবে। পিসেমশাই কি সত্যি পমির সাথে নেক্সটটাতে যোগ দিয়েছে? দিলে কেন দিয়েছে? ওরা কেন আমার মার্ডার করার চেষ্টা করেছিল আর স্যার হাইওয়েতে? যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বার করতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব। বাট আই এম শিওর এর মধ্যে কোনো না কোনো একটা বিপদ থাকবে। Just have to stay alert, Siddharth Modak. Have to stay alert. কাল আমাকে ওই চায়ের দোকানে একটা ডিসগাইজে যেতে হবে এবং সত্যিটা খুঁজে বার করতে হবে। কিন্তু কোন ডিসগাইজ আর সেটা আমি কিভাবে ম্যানেজ করব সেটা একবার টেস্ট করতে হবে। আরে বলছি রকিস্টার কোথায় গেল, বলে গেছে তো? হ্যাঁ, ও বলে গেল যে ও কি সব কাজে বেরোলো, ওর বাড়িতেও যাবে, দেরি হবে আসতে। হ্যাঁ গো শুনছো, আমি বলি কি তুমি সমুর সঙ্গে একবার কথা বলো, দাদু ভাইকে ভালো ডাক্তার দেখাবার ব্যবস্থা করতে বলো। দেখো এইরকম হারা উদ্দেশ্য আর কতদিন থাকবে বলো, তোর মনে পড়বে বলে। ঠাম্মা, কিছু কিছু বিষয় তো আমাদের অপেক্ষা করতেই হয়, তাই না বলো? ধৈর্য ধরতে হয়। আর জানো তো দাদু, আমার না একটা কথা মনে হয়েছে, রিকি রকিস্টার তোমাদের সবাইকে রকিস্টার হিসেবেই ভালোবাসে, খুব ভালোবাসে। নাহলে দেখো দাদু, তোমার এক কথাতে কিভাবে মনোহরে থেকে যেতে রাজি হয়ে গেল বলো? আর নিপা দিদি, সিরিয়াল দাদা ওদের সাথে কি হইচই করে, ওরা প্রাণ ভরে রিকি দাদা ডাকে, আর ও কিন্তু তাদের কখনো আপত্তি করে না। শুধু পিসেমশাইয়ের সাথে বনে না, পিসেমশাইকে দেখলেই কিরকম একটা যেন মাথার পোকাগুলো নড়ে ওঠে, আর ডিপ ওয়াটার ফিশ আঙ্কেল কিরকম বলে। আমি যাই চা করে নিয়ে আসি। মা, ও মা, ও মা খুকি তুই
এত সকাল সকাল? আরে তোমাদের জামাই ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি চলে এলাম। মোচা চিংড়ি করে এনেছি। বাবা ভালোবাসে না? কি বাবা? জানিস মিঠাই, বাবা না মোচা চিংড়ি খেতে খুব ভালোবাসে। ওই হনুমানটাকেও দিবি। ধর, সারাক্ষণ খালি বাঙালি খাবার বলে লাফাচ্ছে, ওকে একটু দিস। বোঝো কাণ্ড। খুকি আমার ওই রকবাজকে পছন্দ করে না, কিন্তু ও ভালোবাসে বলে ওর জন্য মোচা করে এনেছে। সত্যি তোকে বোঝা ভার। ওকে পছন্দ আমি এখনো করি না। তাই তো ভাবছি সকাল সকাল আমার বোনের আবির্ভাব হলো নাকি। গলা তো নয়, যেন ফ্যাক্টরির সাইরেন, মানে এবারে 10 মাইল থেকে শোনা যায়। কি বললি? আমার গলা ফ্যাক্টরি সাইরেন? কি বললো? না, কিন্তু কি ব্যাপারে তুই একা এলি, ব্রতিন্দা এলো না? আমি কাল রাত্রিবেলা কতবার করে বললাম এখানে থেকে যেতে, শুনলো না। সেই তো সকালে আসতেই হলো। কি করবো বল, তোর ব্রতিন্দা তার তো নিজের বাড়ি না হলে এখন ঘুম আসে না। তার নিজের বাথরুম চাই, নিজের বিছানা চাই। হ্যাঁ, লাট সাহেবই চূড়ান্ত একেবারে। জানো মা, এখন নাকি তাকে ডান দিকে শুতে হবে বিছানার। খুব জ্বালাচ্ছে, আমি কিন্তু বললাম। শুরু হয়ে গেল জামাইয়ের নিন্দে। উফ খুকি, ছেলেটার কোনো দাবি নেই, তোর 7 মিনিট না তবু পড়তিস তোর বাবার মতো লোকের পাল্লায়, বুঝদিস। এই কি আমার নামে কমপ্লেন কেন? কি ব্যাপার? আমি দাবি করি? এই মিঠাই, হ্যাঁ দাদু। এদিকে আয়। দাদু, এই দেখ তোর ঠাম্মা কি উল্টো পাল্টা কথা বলছে। আমি দাবি করি? তুমি দাবি? হ্যাঁ? না, তোমার তো কোনো দাবি নেই। মা, দাদু কোনো দাবি নেই। এই এলেন দাদু। দাদু, তোমার তো কোনো দাবি নেই, এখন তোর কাছে সব আবদার করে। সকাল সকাল আবার কি নিয়ে ঝামেলা শুরু হলো গো? এই যে তোমাদের ঠাম্মি মধুর সম্ভাষণ করছিলেন, তাই নিয়ে আর কি। তবে ওসব আমি আর এখন গায়ে মাখি না, গা সরা হয়ে গেছে। বরং এসব না হলে একটু অসুবিধে হয়। আসলে সবটাই তোমাদের ঠাম্মির প্রেম। সন্দীপ দাদু ভাই কি বলে? হ্যাঁ দাদাই, হঠাৎ আমি কেন? তুমি কেন? এই যে তোমার নতুন নতুন গেস্ট আসছে বাড়িতে, সেই জন্য। কি ব্যাপার? এই যে গেস্ট যিনি এসেছিলেন তিনি ছাত্রী তো তোমার? কাকিমা শোনো না, চলো। আমি একটা কথা বলবো। বলছি সকাল সকাল চাটা না খেয়ে তোমরা কি জেরা করতে শুরু করলে বলো তো সিরিয়ালটা দেখে? ও কাকা, তুমি দুধ চা খাবে? আমি আবার দুধ চা? তা দে, বলছিস যখন আজকে দে, খাই। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আজকাল আর কোনো বাউলকে এদিকে গান গাইতে আসতে দেখি না। বাইরে দাঁড়িয়ে কেন বাবা? ভেতরে এসো। ভেতরে এসো। আসুন। এসো, ভেতরে এসো।
কি ভালো গাইছে না রে ছোটদা। আর বেশ স্মার্টও বটে। হ্যাঁ এই ছোটদা দেখ, হ্যান্ডসাম বাউল। সাধু সাধু সাধু। জয় গুরু জয় গুরু। বলছিলাম এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ পাবেন বই কি, আপনি বসুন না। বসো বাবা বসো। ওঠাম না, ওকে কিছু দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো তো নিশ্চয়ই, তুই জল নিয়ে আয়। ছোট বৌমা তুমি একটু চাল আর আলুর ব্যবস্থা করো তো। এই খুকি, হ্যাঁ একটু জল মিষ্টি দে না। হ্যাঁ হ্যাঁ আমি মিষ্টি আনছি। হ্যাঁ মিষ্টি নয় মা, মিষ্টি নয়। গড, এক্ষুনি আই হেট সুইটস বেরিয়ে যাচ্ছিল। যাক, কেউ চেনেন মানে ছদ্মবেশটা ঠিকই আছে, ওয়ার্ক করছে। খোঁজ নিতে যেতে হবে সন্তোষ সৎপতি কিনা। পিসেমশাই যার সঙ্গে কথা বলছিল সেই এই যে জল। থ্যাংক ইউ। জয় গুরু জয় গুরু জয় গুরু। আচ্ছা তুমি সত্যিকারের বাউল তো বাবা? মানে ভিক্ষা টিক্ষা নাও তো? আসলে কি বলতো, বাউলটা কিন্তু একটা ফিলসফি, তাই ইংরেজি বলাতে কোনো বাধা নেই। আমি ওয়েল এডুকেটেড। পড়াশোনা করেছি, এককালে চাকরিও করতাম, বিজনেসও করতাম। বাবা গিন্নি, আমাদের সময় বাউলগুলো কিন্তু অন্যরকম ছিল। ও দাদু, আমাদের জনাই তো একজন বাউল আসতেন, তিনিও এত স্মার্ট ছিলেন না, ইনি একটু অন্যরকম। ঠাই, এসব কথা বলে ওনাকে কেন লজ্জায় ফেলছিস বলতো?
চা বা শরবত কিছু আনি? না, আমি ব্ল্যাক কফি খাবো। হ্যাঁ, Oh God, what are you saying, Siddharth Modak? Nonsense. মানে কালো 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 চা খাবো আমি, র টি উইদাউট সুগার। গ্রিন টি মানে কোষো কোষো চা দেবো? ও দাদু শোনো, এই বাউল হলে তোমার নাতির মতো, বুঝলে তো? চাকরি করেছে, পড়াশোনা করেছে, বিজনেস করেছে, কথা কথা ইংরেজি বলে, তাহলে তো কষো কষো চাই পছন্দ হবে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। ও গড, মিঠারানী বুদ্ধিটা খুব বেড়ে গেছে দেখছি। এবার সবকিছু ধরে ফেলবে। মানে মানে জয়গুরু করতে করতে কেটে পড়ো সিদ্ধার্থ মোদক। জাস্ট গেট আউট অফ হিয়ার। আরে আরে চলে কোথায়? চাটা খেয়ে যাবে তো। আমি পরের বারে এসে চা খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জয় গুরু, জয় গুরু। আরে চলে চাপ বাবা, জয় চলে গেল। আরে অদ্ভুত বল তো, দিনকাল কত পাল্টে গেছে বলো। হ্যাঁ মা, দেখুন আমি কত কষ্ট করে এই সিধে সাজিয়ে আনলাম, এটা না নিয়ে চলে গেল। দেখো দেখি হাসিটা এত চেনা চেনা লাগলো কেন আমার? দাড়ি গোপের ভাগে তাও যেন চেনা চেনা। না না না, দিন রাত ওই সিজি বয়ের কথা চিন্তা করে করে না তুই পাগলই হয়ে যাচ্ছিস মিঠাই। সবার মধ্যে সিজি বয়কে দেখছিস, যত সব ধুর। মনের মানুষ